আলহামদুলিল্লাহ খুবই ভালো। জলে জলে তারাও মুক্তি পেয়েছে, আপনার ছবি মুক্তি পেয়েছে। এই যে ভালোবাসা দিবস কেমন জিনিসটা অনুভূতি করবেন? বিশেষ একটা দিনে মুক্তি পেয়েছে ছবিটা। না, খুবই ভালো লাগে, ভালো লাগছে ইনফ্যাক্ট। কারণ প্রথমত হচ্ছে একটি কাজ ভালোবাসা থেকে হয়। কাজটিও তো একটা ভালোবাসা। তো ভালোবাসার দিনেই, ভালোবাসার দিবসে কাজটা, ছবিটা রিলিজ পাচ্ছে, সো আমার ভীষণ ভালো লাগছে। আরেকটা জিনিস জানি যে যে আপনি একটু যখন কথা বলতেছেন তখন দিয়ে একটু নার্ভাস ফিল করতেছেন। মিথিলা ছিল, অনেকের আর্টিস্ট ছিল, একটু নার্ভাস ফিল করতেছে কেন? না, এটা আসলে হয়েছে কি, এটা একটা অন্যরকম অনুভূতি যখন একজন শিল্পীর একটি কাজ বড় পর্দায় আসে। তার জন্য এটা আসলে সারা জীবন একটা স্বপ্নের মতো। তো আমার কাছে এটা আমার একটা স্বপ্নের মতো। এই যে শুটিং স্পটে তো যে একটু স্মৃতি শুনতে চাই আপনার কাছ থেকে, যে মিথিলার কাছ থেকে কিছু বলছে যে আপনাকে মারছে, শুটিং স্পটে মারছে, এই মারছে, সেই জিনিসটা কেমনভাবে দেখবেন? আপনার ফ্রেন্ড একজন, মিথিলা ভালো একটা ফ্রেন্ড আপনার, কিন্তু হ্যাঁ, সে বলেছে। হ্যাঁ, বন্ধু বলেই বন্ধুর প্রতি অধিকারটাও বেশি। তো সেই জন্য ওই সিন, রোমান্টিক সিন করার ক্ষেত্রে খুব ডিফিকাল্টিস ছিল আমাদের। তো সেই জন্য বকাবকি করতে হবে, সব নায়িকার সাথে ঠিকঠাক মতো রোমান্টিক সিন করতে পারি, ওর সাথে এখনো করতে পারছি না। আর যেহেতু এমনিতে আমি একটু শাই প্রকৃতির মানুষ, সো আমার জন্য এটা একটু কঠিনই ছিল আসলে। আরেকটা জিনিস জানবো যে নাটক অনেকদিন ধরে নাটকে কাজ করছেন। নাটকে এমন কোনো সময় হয়েছে নাটকে কোনো নায়িকার প্রেমে পড়েছে? নট রিয়েলি। কারণ অনেক অনেক হিরোই কিন্তু নাটকে যে প্রেমে পড়ে, মুভিতে বলেন যাই বলেন, নায়িকার প্রেমে পড়ে, এরকম কি হয়েছে নায়িকার প্রেমে পড়েছে ফার্স্ট টাইম? না, 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 আলহামদুলিল্লাহ না। সত্যি তো না, অনেকেই কিন্তু পড়েছে। না, আচ্ছা, আরেকটা জিনিস জানবো যে আপনার সামনে আর কি নিয়ে ব্যস্ত আছে? আম, সামনে আরও কিছু ছবির কথাবার্তা হয়ে আছে। সো হয়তো ঈদের পর শুটিং শুরু হবে। সো লেটস সি শুটিং। এই যে আপনার পর্দায় যে নাটকে আমরা দেখি যে আপনার স্টোরির ভিতর ঢুকে যান, গল্পের ভিতরে ঢুকে যান, এটার রহস্যটা কি, কি বলবেন? এটা আসলে সাধনা। এটা অনেক সাধনার পর একটা চরিত্র তৈরি হয় একটা কাজের। তবে হ্যাঁ, কাজের প্রতি ভালোবাসাটা থাকলে তখন সাধনাটা করতে সহজ হয়। সো সেটাই আসলে চরিত্রে ঢুকে যাওয়ার কারণ। আরেকটা জিনিস জানবো যে বাংলাদেশের হল নেমে গিয়েছে। আগে যখন আমরা দেখতাম যে মান্না ভাই ছিল, অনেক আর্টিস্ট ছিল। আর সেই হল ছিল ২০০০ ৩০০০। আর সেই হল থেকে নেমে আপনার হল নেমে গিয়েছে ১৫০ নিচের মধুমতা সিনেমা হল কিছুদিন আগে ভেঙে দিয়েছে। সেই বিষয়টা কেমনভাবে দেখবেন? আপনি একজন আর্টিস্ট, ছোট পর্দা বড় পর্দায় অভিনয় করছেন, কি বলবেন সেই বিষয়টা? দেখেন, মানে প্রথমত হচ্ছে আমি মাত্র তো শুরু করলাম যাত্রা। এটা নিয়ে এখনই কোনো কিছু বলা কঠিন। তবে হ্যাঁ, ভালো ভালো ছবি হোক, আমার বিশ্বাস হলও বেড়ে যাবে। আরেকটা জিনিস দেখবো আমরা যে আমাদের এটা সবারই প্রশ্ন, যত বাংলাদেশে যত আর্টিস্ট আছে, সিনিয়র আর্টিস্ট আছে, আর সবারই প্রশ্ন যে সাকিব ভাই বাইরে আর্টিস্ট নিয়ে কাজ করছে, নায়িকা নিয়ে কাজ করছে, আমাদের বাংলাদেশি নায়িকা কেন নিচ্ছে না, বাংলাদেশি শিল্পী নিচ্ছে না, সেটা কি বলবেন আপনি? আপনি একজন আর্টিস্ট হয়ে কি বলবেন? ভাইয়াই বলতে পারবে। আচ্ছা, আপনার কাছে ছোট্ট করে একটা প্রশ্ন জানতে চাই প্লিজ। না, আমি আসলে উত্তরটা সঠিক জানি না, সো আমার বলারও কিছু নেই। মনে হয় যে এটা শুধু ভাইয়া না, হয়তো প্রডিউসার, ডিরেক্টর তাদের এন্ড থেকেও হতে পারে। সো আমি জানি না, যেহেতু উত্তরটা বলে লাভ নেই, ভাইয়াই বলতে পারবে। আচ্ছা, ওইটা বাদ দিই। শাকিব খানের কোন কাজ দেখা হয়েছিল আপনার লাস্ট, এখনো মনে পড়ে? হ্যাঁ, লাস্ট মানে কি, তুফান, অসম, তুফান কেমন লেগেছে আপনার কাছে? অসাধারণ, অসাধারণ। মানে শাকিব ভাই ইজ লাইক, উনি যে নাম্বার ওয়ান, মানে সেটা আসলে উনি অ্যাক্টিং দিয়ে প্রমাণ করেছেন, শুধু পপুলারিটি দিয়ে না। অনেকেই বলছে যে শাকিব খান একাই ইন্ডাস্ট্রিটা বহন করে নিচ্ছে, সেই বিষয়টা কেমনভাবে দেখবেন আপনি? অবশ্যই একা বহন করে নিয়ে যাচ্ছে এবং সবাইকে সাথে করে নিয়ে যাচ্ছে, কারণ উনি মানে ইন্ডাস্ট্রিটাকে বহমান রেখেছে বলে কিন্তু আজকে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি। সো আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন, আমাদেরকে সহযোগিতা দিচ্ছেন এবং উনি সেভাবে ইন্ডাস্ট্রিটা এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি। আমি আরেকটা প্রশ্ন আছে, এটা অনেকেই বলছে, সাকিব ভাইয়ের বক্তব্য থেকে শুরু করে অনেক বক্তরাই মেসেজ করছে, কমেন্ট করছে, সাকিব খানের পরে কে সুপারস্টার হবে, সেই নামটা যে আপনার কাছ থেকে একটু জানতে চাই, কে যাবে সাকিব খানের পরে সুপারস্টার আপনার পছন্দের মতো, কোন নায়ক আছে প্লিজ? আমি তো মনে করি সাকিব ভাইকে আমাদের আরও অনেকবার, অনেকভাবে আমরা দেখতে চাই, কারণ এখন তো সাকিব ভাই নতুনভাবে উপস্থাপন করেছেন। সো উনাকে নতুন করে অনেকভাবে দেখা আমার মনে হয় এখনও বাকি রয়ে গেছে। কারণ ভাইয়া নিশ্চয়ই চাইছেন তাকে নতুন করে উপস্থাপন করতে, একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছেন।
সো আগে সাকিব ভাইকে আমরা আগে সুন্দর মতো কাজে ব্যবহার করি, তার কাছ থেকে আরও ভালো ভালো কাজ উপহার পাই, দেন না হয় অন্য কিছু ভাবা যাবে। কারণ উনার 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 আমি মনে করি যে এটা সাকিব ভাই একটা দৃষ্টান্ত তৈরি করেছে দিয়েছেন অলরেডি, যে ভালোভাবে কাজ করলে, ভালো কাজ করার প্রয়াস থাকলে, ভালোবাসা থাকলে ভালো কাজ করা সম্ভব। আমি কিন্তু একটা প্রশ্নের উত্তর পাই নাই। নেক্সট সুপারস্টার শাকিব খানের পরে কে হবে আপনার পছন্দ মতো? নেক্সট নিশু, আরবিন নিশু, সিয়াম, বাপ্পি, অনেক আছে। নেক্সট সুপারস্টার কে শাকিব খানের পরে আপনার পছন্দ মতো কে যেতে পারে এরপরে? আমার সবাই পছন্দ, এটা সত্যি কথা, ব্যক্তিগতভাবে আমার। একটু নামটা একটু দর্শক শুনতে চাই। না, এটা এর দর্শক এবং সময় বলে দেবে, আমি বলার কেউ না। আচ্ছা, আপনি বলবেন এটা। না, আমি বলার কেউই না, এটা সময় এবং দর্শক বলে দেবে। ভাই আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আরেকটা জিনিস জানি আমরা যে আপনার বড় পর্দায় আসছেন, আসার পর দেখছি যে অনেকভাবে এখন হাতে অনেক কাজ হাতে। কবে আবার ঈদে কি মুভি আসছে? ঈদে কোনো মুভি আসছে না, ঈদের পরে হয়তো একটা ছবি আসবে, যার নাম হচ্ছে শেকর, প্রসূন রহমানের। এটার কাজ অলমোস্ট শেষ, সো আশা করি ঠিকঠাক মতো চলে আসবে। সাকিবের দরদ মুক্তি পাচ্ছে, সরি সরি দরদ না, সামনে সাকিবের নতুন মুভি আসছে ঈদে, সেই মুভিটা নিয়ে যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই। সাকিব ভাইয়ের ছবি মানেই নতুন কিছু, নতুন ধামাকা, সো সেই ধামাকা দেখার অপেক্ষায় আমি আছি। পিক বাজেটের ছবি, সেটা কি দিয়ে দেখবেন? কার ছবি দেখবেন নাকি কোন নায়কের ছবি আগে দেখবেন? না না, কোন নায়ক না, আমি আমাদের বাংলাদেশের সকল চলচ্চিত্রই দেখার চেষ্টা করি এবং দেখে যাচ্ছি, সো আশা আছে সবগুলো দেখবো। আমি বলছি আরেকটা প্রশ্নতে, আমি ওই প্রশ্নটা মিস্টেক করছি, সরি। প্রশ্ন হলো যে এই যে অনেকের স্বপ্ন থাকে কিন্তু আমি ইঞ্জিনিয়ার হব, ডক্টর হব, তো আপনার কি ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে আপনি অভিনয়তে আসবেন? এইখানে কেমন আসা হলো? এটা কি স্বপ্ন ছিল ছোটো? না, এটা এটা আসলে আমার সুযোগ পাওয়া, চ্যানেলাই আসলে আমাকে অভিনেতা তৈরি করেছিল। আমাকে আসলে চ্যানেলে এবং রুমানা রশিদ ঈশিতা, ওনারাই আমাকে অভিনেতা হিসাবে উপস্থাপন করেছেন। আমার কোনো প্ল্যান ছিল না, বরঞ্চ আমি বলবো আমি খুবই সৌভাগ্যবান যে তাদের পৃষ্ঠপোষকতা পেয়েছি। এমন কোনো সময় হয়েছে যে রাস্তায় বেরিয়েছেন, বক্তরা দাঁড়ায় আছে, বক্তরা এমন কোন গিফট পেয়েছিলেন বক্তদের কাছ থেকে? এমন কোনো সময় না, এমন অনেক সময় হয়েছে, কারণ তখন মানে আমার তো একটু কাজটা আগে থেকে শুরু করা, সো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি ব্লেসড, দর্শকের অনেক 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 ভালোবাসা পেয়েছি, এবং গিফটের থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে স্মৃতি কেমন? স্মৃতির শেষ নেই, আসলে স্মৃতির শেষ নেই। কোন গিফটটা পেয়েছেন? অনেক তারকা অনেকে কিন্তু অনেক কিছু পায়, আপনি কি পেয়েছিলেন না, লাস্ট? ওরকম পার্সোনালিটি আমার না যে কেউ গিফট করবে, অ্যান্ড গিফট নেব আমি সেই জায়গা থেকে, বাট দর্শকের যে ভালোবাসা এটাই তো গিফট আমার জন্য, এবং অগণিত দর্শকের ভালোবাসা পেয়েছি এবং তাদের কাছ থেকে অসম্ভব অসম্ভব ভালোবাসা পেয়েছি, এটি অনেক বড় কালকে বিষয়। হলো ভালোবাসা দিবস, কই যাবেন? সিনেমা হলে যাব, আর কই যাবেন? আর এখন পর্যন্ত জানি না। আচ্ছা, আরেকটা প্রশ্ন দিয়ে আমি শেষ করে দেবো, ফুল শেষ করে দেবো, ওকে? আচ্ছা, স্কুল লাইফে, স্কুল লাইফ থেকে কলেজ লাইফ পর্যন্ত কয়টার প্রেমের অফার পেয়েছিলেন? এটা বলা যাবে না, না, এটা বলা একটু যাবে না, না না, এটা বলা যাবে না।